এক সময় পৃথিবী ছিল দানবদের রাজ্য। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে ছিল অবিশ্বাস্য সব প্রাণী। আর সেই যুগে এক বিশাল সরীসৃপ ছিল। তা এতটাই ভয়ঙ্কর ছিল যে কুমিরেরাও ছিল আতঙ্কিত। এটাই টাইটানোবোয়া, পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সাপ। একটি সাপ কল্পনা করুন, যা একটি বাঁশের চেয়েও লম্বা, একটি বাইসনের চেয়েও ভারী এবং এমন শক্তিশালী যে এর পথের সব কিছু গুঁড়িয়ে দিতে পারে। টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল 50 ফুট, ওজন ছিল 1.25 টনেরও বেশি। এটি শুধুই একটি সাপ ছিল না, এটি ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। কিন্তু কিভাবে এই দৈত্যাকার সাপের সৃষ্টি হলো, এটি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে 6 কোটি বছর আগে, প্যালিওসিন যুগে। ডাইনোসরেরা তখন সবেমাত্র বিলুপ্ত হয়েছে। পৃথিবী বদলে যাচ্ছে, আর সেই সময়ের দক্ষিণ আমেরিকার গভীরে জন্ম নেয় এই মরণ দানব। 2009 সালে কলম্বিয়ার সেলেজন কয়লা খনি থেকে টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা এমন কঙ্কাল খুঁজে পান যা এত বড় ছিল যে প্রথমে তারা ভেবেছিল এটি কোনো কুমিরের হাড়, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর তারা বুঝতে পারেন এটি একটি সাপের কঙ্কাল। এবং তখনই বেরিয়ে আসে এই ভয়ঙ্কর সত্য: টাইটানোবোয়া কোনো বিষাক্ত সাপ ছিল না, এটি ছিল আরও ভয়ানক, একটি শ্বাসরোধকারী আজকের অ্যানাকোন্ডা বা পাইথনের মতো। এটির বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরত, এমন শক্তিতে চেপে ধরত যে হাড় পর্যন্ত গুঁড়িয়ে যেত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ভেঙে পড়ত। কিন্তু আজকের কোনো সাপের মতো এটি হরিণ বা পাখি শিকার করত না। এর শিকার ছিল বিশাল আকার কচ্ছপ এবং কুমির। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, টাইটানোবোয়া এত বড় কেন? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর তাপমাত্রায়। বিজ্ঞানীরা মনে করেন যে প্যালিওসিন যুগে পৃথিবীর তাপমাত্রা ছিল অনেক বেশি, আজকের থেকে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর যেহেতু সাপ শীতল রক্তের প্রাণী, তাই গরম আবহাওয়া তাদের বিশাল আকারে বাড়তে সাহায্য করেছিল। কিন্তু কিছুই চিরকাল স্থায়ী হয় না। এমনকি মহাশক্তিশালী টাইটানোবোয়াও শেষ পর্যন্ত বিলুপ্ত হয়। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে থাকে, খাদ্যের অভাব দেখা দেয় এবং নতুন নতুন শিকারী প্রাণী জন্ম নিতে শুরু করে। কুমির ও বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাবে টাইটানোবোয়ার রাজত্ব ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং একসময় এই দৈত্য হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। অ্যামাজনের গভীর জলাভূমিতে স্থানীয় আদিবাসীরা এখনও বলে থাকেন বিশাল সাপেদের গল্প। সাপ এত বড় যে তারা নড়াচড়া করলে মাটি কেঁপে ওঠে। তবে কি টাইটানোবোয়ার কোনো বংশধর এখনও জঙ্গলের ছায়ায় লুকিয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে আবার ফিরে আসার জন্য? এই সমস্ত প্রশ্ন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু গবেষণা এখনও শেষ হয়নি। বিজ্ঞানীরা মনে করছেন যদি পৃথিবীর উষ্ণতা আবারও বেড়ে যায়, তাহলে এমন সরীসৃপ আবার ফিরে আসতে পারে। আজকের অ্যানাকোন্ডা ও পাইথন যদি টিকে থাকতে পারে, তাহলে জঙ্গলের মধ্যে এই রকম বড় সরীসৃপ এখনও টিকে থাকার ক্ষমতা রয়েছে। এসব ছাড়াও যদি বিজ্ঞান একদিন ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে টাইটানোবোয়াকে ফিরিয়ে আনে, তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্র পুরোপুরিভাবে পাল্টে যাবে। আমরা কি আসলে অতীতকে ফিরিয়ে আনতে চাই, নাকি দানবের ইতিহাসই থাকা উচিত? প্রশ্নটা রয়ে যায়। তো এটা ছিল আজকে আমাদের ভিডিও টাইটানোবোয়ার সাপের উপর। আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই রকমই ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।